আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতগুলো এমসিকিউ সমাধান করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গীর উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সেটা হচ্ছে সমাপ্তি গল্পের সংলাপ। অবিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অবিক হচ্ছে রবিবার গল্পের নায়ক। রবিবার গল্পের নায়ক। অপরাজিতা কোন গ্রন্থের অন্তর্গত? অপরাজিতা কোন গ্রন্থের অন্তর্গত? অপরাজিতা হচ্ছে গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত। গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরাজিতা প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়। প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়। অপরাজিতা গল্পের কথক। অপরাজিতা গল্পের কথক হচ্ছে অনুপম। কথক হচ্ছে অনুপম। অপরাজিতা গল্পের নায়কের নাম কি? অপরাজিতা গল্পের নায়কের নাম হচ্ছে অনুপম। নায়কের নাম হচ্ছে অনুপম। অপরাজিতা গল্পের নায়িকার নাম কি? অপরাজিতা গল্পের নায়িকার নাম হচ্ছে কল্যাণিনী। রবীন্দ্রনাথের অপরাজিতা গল্পের মূল বিষয়বস্তু কি? যৌতুক প্রথা। যৌতুক প্রথা। পুরুষতন্ত্রের অমানবিক স্ফুরণ ঘটেছে কোন গল্পে? অপরাজিতা গল্পে। অপরাজিতা গল্পে। অপরাজিতা গল্পের প্রসঙ্গে কোন মন্তব্যটি যথার্থ? ব্যক্তিটি হচ্ছে ব্যক্তিহীন পুরুষের বিপরীতে নারী জাগরণের গল্প। ব্যক্তিত্বহীন পুরুষের বিপরীতে নারী জাগরণের গল্প। অপরাজিতা গল্পের পণ্ডিত মশাই অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন? শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন। অপরাজিতা গল্পে অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাই বাক্যাংশ ব্যবহৃত হয়েছে ব্যঙ্গাত্মক অর্থে। ব্যঙ্গাত্মক অর্থে। এ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।